আসসালামু আলাইকুম স্টুডেন্টস, কি অবস্থা সবার? আজকে আমরা এসএসসি সাধারণ গণিত বীজগণিত রাশি এই অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায় থেকে কিভাবে 10 এ 10 করানো যায় সেই ক্লাসে আজকে করব। তো আমাদের টার্গেট হচ্ছে এই অধ্যায় থেকে 10 এ 10 কিভাবে পাওয়া যায় সেটা আলোচনা। তো চলো ক্লাস শুরু করা যাক। তো এই অধ্যায়ে ম্যাথ করতে হলে তোমার যে জিনিসগুলো জানা দরকার সেগুলো হচ্ছে সূত্র। তো সূত্র আশা করি এই অবস্থায় কম বেশি সবারই প্রায় মুখস্থ আছে। তো ম্যাথ করতে যে সূত্রগুলো লাগে সেগুলো আমি লিখে দিচ্ছি। দেখো, a প্লাস বি হোল স্কয়ার, এটা মাস্ট, মানে তোমার নিজের নাম বলে দেওয়া হবে, তাও এই সূত্র দেখো নাম বলবো। তো এই সূত্র লিখতে হলে আমরা স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার লাইন বুঝা যায়। আর একটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটা হচ্ছে বীজগাণিতিক রাশির বেদ সূত্র। এই দুটো সূত্র যদি না জানো তোমার ভাই গণিত পরীক্ষা দেওয়ার দরকার নাই, তুমি আবার টাইম করতে হবে, নতুন করে শুরু করো। তারপরে আরেকটা আছে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা দুটো সূত্র আছে, একটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। মানে তুমি ব্র্যাকেটের ভিতরে যদি প্লাস দাও বাইরে হবে মাইনাস, ভিতরে মাইনাস হলে বাইরে প্লাস। এটা হচ্ছে মান নির্ণয় সূত্র, ঠিক আছে? এটা হচ্ছে ওই যে অঙ্কে দেওয়া থাকে a প্লাস b এর মান এত হলে a মাইনাস b স্কয়ার প্লাস b স্কয়ার এর মান কত, a স্কয়ার প্লাস b স্কয়ার গেল, আর হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটা সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। এটা একটাই সূত্র, এটা ছাড়া কোনো সূত্র নাই। এখন ধরো কেমন দেওয়া আছে, কোর্সে দেওয়া থাকে যে a প্লাস b ইজ ইকুয়াল 3 হলে a মাইনাস b ইজ ইকুয়াল 1 কত? এটার বের করতে হলে তোমার যে সূত্র জানা লাগবে সেটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। এখানে লক্ষ্য করো আগেরটাতে ছিল প্লাস 2ab মাইনাস 2ab, এখানে আছে শুধু প্লাস 2ab। এই যদি প্লাসের মান নির্ণয় করতে চাও তাহলে প্লাস দিবা, আর যদি মাইনাসের মান নির্ণয় করতে চাও a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। মানে ধরো তোমাকে a প্লাস b এর মান দেওয়া আছে, a মাইনাস b এর মান দেওয়া আছে, a প্লাস b এর মান নির্ণয় করতে হবে। তাহলে সূত্র a প্লাস b এর মান দেওয়া আছে, a মাইনাস b এর মান নির্ণয় করতে হবে, এই সূত্র। তাহলে আমাদের a প্লাস b এর মান দেওয়া আছে, তার মানে আমাদের হচ্ছে এই সূত্র a মাইনাস b এর মান নির্ণয় করতে হবে। তাহলে লিখব হচ্ছে আমরা জানি a minus b whole square is equal a plus b whole square minus 4ab। এটা হচ্ছে সূত্র, এই সূত্র সবাই জানো। তো হলে a minus b whole square is equal a plus b এর মান কত দেওয়া আছে? 3 দেওয়া আছে। এখানে আরেকটা দেওয়া থাকে a b এর মান দেওয়া থাকে, এবং ab is equal 2 হলে ab মাইনাস b এর মান হচ্ছে যখন মাইনাস 4 গুণন 2, তাহলে হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল 9 মাইনাস 8। a মাইনাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল কত হলো 1, আর a স্কয়ার দ্বারা উঠা যাবে অতএব a মাইনাস b ইজ ইকুয়াল 1। এই ম্যাথটা হচ্ছে তোমার সবথেকে সহজ ম্যাথ, এর মতো সহজ ম্যাথ আর হয় না। তো এই ম্যাথ গেল, অবশ্য এই ম্যাথগুলো পরীক্ষা আসে না, পরীক্ষাতে কোন টাইপের ম্যাথ আসে ওটাই দেখা যাবে। পরীক্ষাতে আসে তোমার হচ্ছে এই সূত্রের ম্যাথ আসে a to the power 5 plus b to the 5। এটা মান নির্ণয় করতে হবে, এই মান নির্ণয় করতে হয় a cube plus b cube
a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস a স্কয়ার b স্কয়ার a প্লাস b। এটা হচ্ছে বেদ সূত্র। এখন তোমাকে বলে x টু দি পাওয়ার 5 প্লাস 1 ভাগ x টু দি পাওয়ার 5 এর মান লিখবা। x টু দি পাওয়ার 3 প্লাস 1 ভাগ x টু দি পাওয়ার 3 x স্কয়ার প্লাস 1 ভাগ x স্কয়ার মাইনাস x স্কয়ার ইনটু 1 ভাগ x স্কয়ার x প্লাস 1 ভাগ x। এইটা দেখো এই যে এটা x কাইটে যায়, এজন্য আমরা সূত্রটা আমরা সরাসরি লিখি এমন ভাবে x কিউব প্লাস 1 ভাগ x কিউব x স্কয়ার প্লাস 1 ভাগ x স্কয়ার মাইনাস x প্লাস 1 ভাগ x। আমরা এই সূত্রটা লিখি। এখন যদি আসলে বেদ সূত্র হচ্ছে এটা, যে এখানে কাইটে যাবে না, এখানে লেখা হয় না। আচ্ছা যদি এমন থাকে a to the power 5 minus b to the power n থাকে তাহলে কি হবে? a cube minus b cube a square plus b square minus a square b square a minus b। এটা হচ্ছে এখানে সূত্র। তাহলে দেখো a cube আর সরি এটা হচ্ছে সূত্র। এখন তোমাকে লিখে দিয়ে দেয় তাহলে কি হবে? তাহলে x to the power 5 minus 1 ভাগ x to the power 5 is equal x cube minus 1 ভাগ x cube x square plus 1 ভাগ x square minus x square 1 ভাগ x square x minus 1 ভাগ x। এটা এখন হবে এটা লাগাই তাহলে থাকে হচ্ছে x কিউব মাইনাস 1 ভাগ x কিউব x স্কয়ার প্লাস 1 ভাগ x স্কয়ার মাইনাস x মাইনাস 1 ভাগ x। লাইক বোঝা যায়? এটা হচ্ছে মেইন সূত্র। এই দুটো সূত্র দিয়ে তোমার এই অধ্যায়ের ফুল ম্যাথ কভার হয়ে যাবে। ওইদিকে আমাদের হচ্ছে এই সূত্রগুলো দিয়ে তোমার ম্যাথ কভার হয়ে যাবে একটা। তাহলে এখন দেখো সূত্র তোমাদের আরেকটা খুব ইম্পর্টেন্ট ম্যাথ আছে, সেটা হচ্ছে x স্কয়ার ইজ ইকুয়াল 5 প্লাস 2 রুট 6। বলে যে x ইকুয়াল এত বলে x টু দি পাওয়ার 5 প্লাস 1 ভাগ x টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল 1। তুমি যদি এই একটা অঙ্ক সলভ করতে পারো, এই একটা অঙ্ক একটা কোশ্চেন, তাহলে তোমার এই বীজগাণিতিক রাশি এই একটা অঙ্ক সলভ করতে পারে, তোমার এই বীজগাণিতিক রাশি কোনোভাবে প্রশ্নকে আটকাতে পারবে না। তো চলো আমরা এটা সলভ করি। তো সলভ করার জন্য প্রথমে হচ্ছে লেখা হচ্ছে দেওয়া আছে x স্কয়ার ইজ ইকুয়াল 5 প্লাস 2 রুট 6। তোমাকে এখান থেকে x এর মান নিতে হবে। তোমার প্রথম ধাপ হচ্ছে x এর মান। ধাপগুলো বলে দিচ্ছি। ধাপ 1 হচ্ছে x এর মান নির্ণয় করবে। তারপরে ধাপ 2 হচ্ছে 1 ভাগ x এর মান নির্ণয় করতে হবে। ধাপ 3 তুমি দেখবে এখানে প্লাস বলছে না মাইনাস বলছে। যদি প্লাস বলে প্লাস করবা, মাইনাস বলে মাইনাস। যদি প্লাস বলছে তাহলে x প্লাস 1 ভাগ x এত নির্ণয় করা লাগবে। তারপর ধাপ 4 এ তোমার করা লাগবে হচ্ছে x স্কয়ার প্লাস 1 ভাগ x স্কয়ার নির্ণয় করা লাগবে। তারপরে ধাপ 5 এ করা লাগবে হচ্ছে x কিউব প্লাস 1 ভাগ x কিউব নির্ণয়। এটা হচ্ছে এত বড় অঙ্ক পরীক্ষা দিবেন। এটা হচ্ছে ক খ আর নাম্বার দুইটা প্রশ্ন কম্বাইন্ড করে লিখছি।
এখানে মান হচ্ছে ঘনবার দিতে পারে x³ প্লাস 1 ভাগ x³ এর মান আসবে, আর তারপরে হচ্ছে ঘনবার x⁵5 প্লাস 1 ভাগ x⁵5 এর মান নির্ণয় করতে হবে। তোমার এই অঙ্কটা একটা অঙ্ক করলে এই অধ্যায়ে বীজগাণিতিক রাশি তোমার 80% কভার। মানে পরীক্ষা যদি নরমাল হয়, যেমন সচরাচর বিগত পরীক্ষাতে যেগুলো আসছে, এমন যে রাশি মানে এই একটা প্রশ্ন দিয়ে ফুল অধ্যায় কমপ্লিট। সৃজনশীল অঙ্ক তোমাকে কেউ আটকাতে পারবে না। এখন প্রশ্ন অনেকভাবে হতে পারে, অনেকভাবে হয়, কিন্তু সচরাচর নরমাল যে প্রশ্ন হয় একটা প্রশ্নের উত্তর করে তুমি ইয়াদের মাস শেষ। আর ধাপ যেটা ফাইনাল ধাপ 6 হচ্ছে x⁵5 প্লাস 1 ভাগ x⁵5 এটা নির্ণয় করবে। আর এটা নির্ণয় করার জন্য কি সূত্র তো লিখে দিলাম, এই যে এই সূত্র করা হবে। তো চলো শুরু করি। দেখো এখানে a স্কয়ার, এখানে স্কয়ার আছে, আমরা এমন করব এই দুটো স্কয়ার না, স্কয়ার না লিখব, তাহলে স্কয়ার স্কয়ার কাটতে হবে। লিখব লেখা যায় 3 প্লাস 2 প্লাস 2 ইনটু √6 লিখব লেখা যায় 3 ইনটু, তাহলে x স্কয়ার ইকুয়াল √3 এর উপর স্কয়ার মানে কত √3, √3 এর উপর স্কয়ার হলো 3 প্লাস 2 ইনটু √3 ইনটু এটাকে এর কাছে না ভেঙে দিই, তারপরে √2 এর উপর স্কয়ার। দেখো √2 এর √2 3 এর উপর স্কয়ার করলে 3 হয়, √2 এর উপর স্কয়ার করলে 2 হয়, আর এটা কি এই 2 ইনটু √3 ইনটু এটা দেখো তোমার একটা পরিষ্কার ফরম্যাট হয়ে যাচ্ছে না। এটা যদি আমি a ধরি তাহলে a স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু b প্লাস b হলো b স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস b প্লাস b স্কয়ার শুরু করব, তাহলে আমরা এটা কি লিখতে পারি x স্কয়ার is equal √3 plus √2 স্কয়ার, মানে হলো a minus b হোল স্কয়ারের অর্ধলা বানালাম আমরা এখানে। তাহলে এই যে a স্কয়ার আর a স্কয়ার দুই পার্ট থেকে ভ্যানিশ করে দেওয়াতে এটা কি হবে x is equal √3 plus √2। এটুকু সবাই বুঝাবে, আই হোপ ক্লিয়ার। তাহলে আমরা ধাপ বুঝে যাব, ধাপ 2 কি বলছিলাম 1 ভাগ x এর মান নির্ণয় করতে হবে। এই যে আমরা হচ্ছে এই কি হয়ে গেছে, এখন ধাপ 2 নির্ণয় করি। তারপর ফাইনাল ধাপের জন্য এখানে একবার লিখে রাখি x⁵5 প্লাস 1 ভাগ x⁵5 আমরা এটা নির্ণয় করব। তাহলে এখানে আমরা এটা আমরা মুছে দিই, আপনারা এখানে ম্যাথটা করতে পারেন, ঠিক আছে। তাহলে আমরা x এর মান কত পাইছিলাম, x সমান পাইছিলাম √3 প্লাস 2, তাহলে 1 ভাগ x সমান কত হবে, এটা হবে 1 ভাগ √3 প্লাস 1 ভাগ x। এমন থাকলে তোমরা দেখবা অনুবন্ধীর এই নিচে যেটা থাকে এটা অনুবন্ধী দ্বারা উপর নিচে গুণ করো। অনুবন্ধীর নিচে কি, ধরো x প্লাস y আছে নিচে আছে, এত এর অনুবন্ধী জিনিসটা হচ্ছে x মাইনাস y, তাহলে উপর নিচে দ্বারা গুণ করবা। x এখানে হচ্ছে √3 মাইনাস √2, আর নিচে থাকলে √3 প্লাস √2, এটা আগে ছিল, আর এবার নতুন করে আসলে কি √3 মাইনাস √2। এবার দেখো একটা নতুন পরিচিত ফরম্যাট পাচ্ছ না, এটা যদি a হয় এটা যদি b হয় তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, এটা সূত্র কি ছিল, এটা সূত্র ছিল a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমরা নিচে লিখব তাহলে 1 ভাগ x সমান হলো হচ্ছে √2, নিচে থাকলে কত আর কালি হয় না √3 এর উপর স্কয়ার মাইনাস √2 এর উপর স্কয়ার, তাহলে 1 ভাগ x সমান কত হলো √3 মাইনাস √2, আর নিচে থাকে 3 মাইনাস 2। অতএব আমরা লিখতে পারি অতএব 1 ভাগ x লিখতে পারি হচ্ছে 3 মাইনাস 1 কোন সংখ্যাকে যদি আমরা 1 দ্বারা ভাগ করি ওই সংখ্যা কি আসে, তাহলে
আসলে অ্যান্সার হলো হচ্ছে √3 মাইনাস √। তোমরা যত অঙ্ক করবা সচরাচর দেখবা যে এই যদি x এর মান √3 প্লাস √2 হয় তাহলে নিচে দেখবা হচ্ছে 1 ভাগ x এর মান √3 মাইনাস √2, মানে প্রবলেম দিস তো এইটা x এর মান √3 প্লাস b হয় 1 ভাগ x এর মান দেখবা x মাইনাস y, এই ফরম্যাটে দিবে। কিছু এক্সেপশনাল ভ্যালু থাকে তোমরা প্র্যাকটিস করবা তাহলে সব শিখে যাবে। তাহলে x এর মান পেলাম 1 ভাগ x এর মান পেলাম, x এর মান এত পাইছি আর 1 ভাগ x এর মান পেলাম হচ্ছে √3 মাইনাস। এখন ধাপ বলছিলাম কি এই দুইটা যোগফল নির্ণয় করতে, অতএব x প্লাস 1 ভাগ x মান লিখতে পারি √3 প্লাস √2, এটা যোগ করলাম x এর মান হচ্ছে 1 ভাগ x এর মান বসাবো √3 মাইনাস √2 এর আগে আছে প্লাস √ এখানে √2 এর আগে মাইনাস, a প্লাস a মাইনাস কাটা গেল তাহলে হচ্ছে 2√3। তাহলে x প্লাস 1 ভাগ x এর মান কত পেলাম 2√3। এখন বলছিলাম কি x স্কয়ার প্লাস 1 ভাগ x স্কয়ার মানে অতএব x স্কয়ার প্লাস 1 ভাগ x স্কয়ার ইজ ইকুয়াল, এটা a এটা b, a b হলে যদি হচ্ছে a প্লাস b এর মান দ্বারা কি বললাম প্লাস সূত্র ইউজ করলাম, যে প্লাস এর সূত্র হচ্ছে x প্লাস 1 ভাগ x হোল স্কয়ার মাইনাস 2x ইনটু 1 ভাগ x। এই যে এটা গুণ আছে এটা ভাগ আছে, এটা কাটা যায় থাকবে কত শুধু থাকবে, এটা মান কত 2√3 আর বিয়োগ 2 আর এটা কি ছিল স্কয়ার ছিল, তাহলে 2 এর উপর স্কয়ার করলে কত হয় 4, √3 এর উপর স্কয়ার করলে হয় 3 মাইনাস 2, যে থাকলো 3 4 12 মাইনাস 2 ইকুয়াল 10। অতএব x স্কয়ার প্লাস 1 ভাগ x স্কয়ার ইকুয়াল পেলাম 10। এখন আমরা কি লিখছি হচ্ছে x কিউব প্লাস 1 ভাগ x কিউবের মান নির্ণয় করতে হবে, আর আরেকটা হচ্ছে x এই সূত্রে বলা হবে। তাহলে আমরা কত পেলাম, এটা মাত্র পেলাম হচ্ছে 10 পেলাম, x কিউব প্লাস 1 ভাগ x কিউবের মান নির্ণয়, x কিউব প্লাস 1 ভাগ x কিউব, এটা সূত্র কি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a মাইনাস x মাইনাস 1 বাই x। এর সূত্র ছিল হচ্ছে a প্লাস b এর ফর্মুলা পেলাম, a প্লাস b হোল কিউব মাইনাস c ইনটু a প্লাস b। এর মান কত পেলাম 2 প্লাস √3 কিউব মাইনাস x x কাটা গেল ইনটু কত ছিল এর মান 2√3। তাহলে 2 এর উপর কিউব করলে হয় 8 আর 3 এর √3 এর উপর কিউব করলে হয় 3√3 মাইনাস ইনটু করে 6√3। তাহলে 3 আসছে 24√3 মাইনাস 6√3। 24 এর থেকে 7 কত হয় 18√3। আশা করি এখন সবাই বুঝতে পারছো। এখন আমাদের ফাইনাল স্টেপ x to the power 5 plus 1 by x to the power 5 মানে এখন কি করব লিখবা এখন এত সময় এর মান কত পাইছি 18√3 আর এর মান কত পাইছিলাম 10 মাইনাস এর মান হচ্ছে 2√3। তাহলে তো 18 আর 10 গুণ করলে হয় 180√3 মাইনাস কত 2√3। তাহলে 180 দিয়ে গুণ করলে হয় 178√3। এটাই হচ্ছে आंसर। তো এই ছিল আজকের মতো ক্লাস। আশা করি সবার ভালো লাগছে। ভালো লাগার থেকে সবার থেকে বড় বিষয় হচ্ছে বুঝতে পারতে হবে ভাই ক্লাস। যদি তুমি ক্লাসটা ভালো করে বুঝতে পারো তাহলে ইনশাআল্লাহ তুমি এই অধ্যায় থেকে 10 কমপ্লিট করতে পারবে। এই অধ্যায় থেকে যে ম্যাথটা করলাম এই ম্যাথই পরীক্ষাতে আসবে, এর বাইরে কোনো ম্যাথ আসবে না। প্রশ্ন যদি স্ট্যান্ডার্ড হয় এই ম্যাথে তোমার শুধু আসবে কি চেঞ্জ হবে কি এই সংখ্যাগুলো চেঞ্জ হবে, বাকি কিছু চেঞ্জ হবে না। এই ম্যাথে যে পরীক্ষাতে ফেস করো তুমি ইতিমধ্যে পরীক্ষা দিছো, প্রি-টেস্ট পরীক্ষা দিছো, টেস্ট পরীক্ষা দিছো, ওগুলোতে সব দেখবা যে এই ম্যাথ এই টাইপের ম্যাথ। বোর্ড পরীক্ষাতে এই টাইপের ম্যাথ আসবে না। তো সবাই ভালো করে প্রিপারেশন নাও। আর নেক্সট
কোন ক্লাসে যাচ্ছ সবাই কমেন্ট করে জানাও। অবশ্যই একটাই কথা, বেশি বেশি পড়ো, বেশি বেশি ম্যাথ করো, আর বেশি বেশি পরীক্ষা দাও, আর তোমার কোথায় লেখা আছে যাচাই করো। আর তুমি যদি ম্যাথ ভালো ভালো প্র্যাকটিস না করলে একদম ভাই কোথায় আছে জানতে পারবে না। তো সবার উদ্দেশ্যে একটাই কথা, পড়াশোনা করতে হবে ভাই। যত পড়াশোনা করবা তত শিখবা, যত ম্যাথ করবা তত সরল হয়ে যাবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, ভালো থাকবে সবাই, আর আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।